হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদেরকে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাইবেন না, কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এই আসমান তুমি সিজিলে, এই জমিন তুমি সিজিলে, তোমার করুণা দিয়ে প্রভু, তোমার পৃথিবী তুমি সাজালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেন মুসা নবী তুর পাহাড়ে যাইয়া, খুদার নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান তথ্য নিয়েছি আপনাদের খেদমতে, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না, কথাও বলবেন না, এমনকি তাদেরকে পবিত্রও করবেন না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদেরকে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাইবেন না, কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য এতই আগ্রহী ছিল, এতই আগ্রহী ছিল। শুধু তিনি জানতেন তেমনটা নয়, তিনি জানার সাথে সাথে আমল করতেন। এই জন্য বলা হয়েছে সমস্ত ইলম হচ্ছে আমল, সমস্ত আমল হচ্ছে ইলমের ইমাম। জানার সাথে সাথে যে ব্যক্তি আমল করলো না, তার জানার কোনো দাম থাকলো না। যদি আপনি নামাজের নিয়ম কানুন জানেন, আপনি যেই স্থানের মধ্যে দাঁড়াইবেন, ওই স্থানের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর যদি নামাজের নিয়ম কানুন জানা না থাকে, কাবা শরীফের সামনে গিয়ে পড়লেও নামাজ আদায় হবে না। এই জন্য কবি বলেন, জাননে কা কামিয়াবি নেহি হ্যায়, তু মাননে কা কামিয়াবি হ্যায়। জানার নাম কামিয়াবি নয়। জানার সাথে সাথে যদি কোনো মানুষ আমলে পরিণত হয়ে যায়, তাহলে ওই জানাটা হচ্ছে কামিয়াব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিল, জানার সাথে সাথে আমল করার জন্য পাগল পারা হয়ে যাইত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে
তাকে তার ভাই তার বন্ধু পরামর্শ দিয়েছিল আরবের মধ্যে এমন একটি বিশ্বাসী আল আমিন উপাধি দেওয়া হয়েছে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিকে চিনার জন্য, বুঝার জন্য, মানার জন্য, তার জীবন আদর্শ মানার জন্য, তার সাথে বায়াত হওয়ার জন্য ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু তাকে পরামর্শ দিল, যার কাছে আমরা বায়াত হব ওই ব্যক্তি সম্পর্কে সবার আগে জানা দরকার। ইয়ামেন থেকে ছুটে আসলো আবু যর গিফারি। আসার পর যখন মসজিদে নববীর আশপাশে ঘুরপাক খাইতেছিল, আপনাদের এলাকার মসজিদে, আপনাদের এলাকায় চট্টগ্রাম থেকে যদি কোনো অতিথি আসে, মেহমান আসে, অবশ্যই অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় যাইবেন, কার বাড়িতে যাইবেন, কার উদ্দেশ্যে এসেছেন। ঠিক এইরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলো, ভাই আপনি মসজিদে নববীর আশপাশে ঘুরপাক খাইতেছেন, ঘটনা কি? আপনি কার কাছে এসেছেন? মনে হইতেছে আপনি একজন মুসাফির মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবু যর, আপনি যেহেতু মুসাফির মানুষ, আমি আপনার খেদমতে হাজির। আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আপনাকে মেহমানদারি করাইতে চাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতর ভয় কাজ করতেছিল, এমন ভয় আরব ভূখণ্ডের মধ্যে যার উদ্দেশ্যে এসেছি, যার আদর্শ মানার জন্য, যার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি, ওই লোকটাকে তো আমি চিনি না। তবে আরব ভূখণ্ডের ভিতরে যাকে দেখি, সবাইকে দেখলেই মনে হয় সবাই যেন নবী। এইরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার বাড়িতে নিয়ে মেহমানদারি করাইলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হইতেছে আপনি অনেক দূরের মানুষ, মুসাফির মানুষ, আপনি আমার সাথে নির্ভয়ে বলতে পারেন আপনি কার কাছে এসেছেন, কার কাছে যাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, ওই ব্যক্তি তো আবু জাহেল আমার কালুক হইতে পারে, লোকটা যেহেতু আমার খেদমত করেছে, মনে হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের লোক হইবে। যখন এই কথা জানতে পারলো, নবীজির আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মনের আনন্দে চিত্তে বলে উঠল, ও আলী, এখন তো আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই। তুমি যার খেদমতে নিয়োজিত, আমি তার কাছে বাইয়াত গ্রহণ করার জন্য এসেছিলাম। আমার বন্ধু আমাকে পাঠাইছেন, তার কাছে যেহেতু বাইয়াত গ্রহণ হবে, তার সম্পর্কে ভালোভাবে জানার জন্য। এখন যেহেতু নবীজির কাছের লোক পেয়ে গেছি, তাহলে আমার আর কোনো ভয়ের কাজ করবে না, আমার আর কোনো চিন্তা পেরেশানি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবু যর, টেনশনের কোনো কারণ নাই, আমি রাসূলের কাছে আমি নিয়ে যাইতে পারবো, তবে খুব সতর্কতা হিসেবে নিয়ে যাইতে হবে, খুব সাবধান। তুমি যেহেতু আমার বাড়িতে চলে এসেছো, তোমার ধর্মটা ছিল ভিন্ন, আর আমরা যেহেতু মুসলমান, আর মুসলমান হয়ে আরেকজন ভিন্ন ধর্মে মানুষের ক্ষতি করা যায় না, এটা ইসলাম সমর্থন করে না। তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে মুসাফির হিসেবে খাবার খাওয়াইলাম, তুমি রাসূলের কাছে যাইবা, রাসূলের কাছে নিয়ে যাওয়া হইবে, কিন্তু ওই রাসূলের কাছে নিয়ে যাইব কথা সত্য,
তবে আমার কাছে আমার সাথে আমার মাধ্যমে যাইবা, এটা যেন আরব ভূখণ্ডের কাফের কোনো বেদিন নাসারা যেন জানতে না পারে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তোমাকে নিয়ে যাইব, তুমি আমার পিছন পিছন আসবা, আর গোটা আরববাসী জানবে যে তুমি আমার পিছু নিয়েছো, এটা যেন বুঝতে না পারে। আমি যখন কাফের বেদিনকে দেখতে পাইব, তখন কোনো সময় আমি প্রস্রাবের বাহানা ধরবো, কোনো সময় আমি জুতার ফিতা ঠিক করার বাহানা ধরবো। আরবের কাফেররা যেন না জানতে পারে যে আমি তোমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাচ্ছি। এমন ভয়ভীতি কাজ করেছিল সেই জাহেলি যুগে। প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে পারেন নাই, স্বয়ং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারছেন না। ঠিক এইরকম সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে জানার জন্য আমার বন্ধু পাঠাইছে, আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, কিন্তু সবার আগে জানতে চাই আপনি লোকটা কেমন, এই লোক হিসাবে কেমন জানার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি সেই তথ্য নিয়ে যাওয়ার জন্য এসেছি। তবে আরবের ভিতরে যখন আমি পা রাখলাম, আমি আপনাকে চিনি নাই। যাকে দেখি সবাইকে দেখলে মনে হয় সবাই যেন নবী, কারণ আপনার আদর্শ যারা অনুকরণ করেছে, সুন্নতের প্রাবন্দি হয়েছে, নেক আমলের অনুসারী হয়েছে, তারা হুবহুব যেন এক প্রকার নবীদের দলের মতো, যাকে দেখি তাকে নবীর মতো লাগে। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাইয়াত হওয়ার আগে তার সম্পর্কে সত্য ধর্ম হিসেবে জানলো, এমনকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমা পড়ে মুসলমান হয়েছো, মক্কার কাফের বেদিনরা যেন জানতে না পারে, আমি তোমাকে আদেশ করতেছি। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী কিনা? নবীজি বলেন, হ্যাঁ। বলতেছেন, আপনি যে কালিমা আমাকে পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছেন, ওই কালিমা সত্য কিনা? নবীজি বলেন, হ্যাঁ। এবার আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এটা যদি সত্য হয়, আপনার কালিমা পড়া যদি সত্য হয়, তাহলে এখন থেকে আমার কোনো ভয় নাই, আমি এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে থাকব। এই কথা বলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আরব ভূখণ্ডের মধ্যে দাঁড়াইয়া প্রকাশ্যে জুড়ে আওয়াজ করে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রকাশ্যে কালিমা পড়ার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার বড় বড় কাফেররা তাকে মারধর করতেছিল, একেবারে শুলে চড়াইয়া একবারে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিল। তখনকার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বলল, হে আরবের কাফেরের দল, তোমরা কাকে বেত্রাঘাত করতেছ, কাকে শুলে চড়াইছ, কাকে মারার জন্য বেকুল হয়ে গেছো? ওই আমরা যে ব্যবসা করার জন্য ইয়ামেন যাই, ওই তো লোকটাকে তোমরা তো চিনো না। আমরা ব্যবসায়ী কাজের জন্য যদি ওই দূর দূরান্ত যাই, ইয়ামেনে যাওয়ার পথে ওই লোকটার বাড়ি পড়বে, আমাদের জান থাকবে না, সময় থাকতে লোকটাকে ছেড়ে দাও। এই কথা বলার পর তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তো সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না। সেই 3 শ্রেণীর মানুষ কারা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিল। এবার প্রথম নাম্বার হচ্ছে যে যারা গিরালির নিচে কাপড় পরিধান করে, অর্থাৎ পায়ের টাকনুর নিচে যারা লুঙ্গি পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, তাদের শরীরটা জাহান্নামে জ্বলতে থাকবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ হচ্ছে তারা, ওই তাদের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ফিরেও তাকাইবেন না, কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, জান্নাতেও দিবেন না, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আর উত্তপ্ত আগুনের কে তেজ শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য পাথরকে জ্বালানো হবে। আগুনের শক্তি বাড়ানোর জন্য পাথরের সাহায্য নেওয়া হবে। আবু যর গিফারি যখন প্রশ্ন করলো 3 শ্রেণীর মানুষ কারা, নবীজি বলেন 1 নাম্বার হচ্ছে যারা গিরালুর নিচে, টাকনুর নিচে কাপড় পরিধান করে। এবার বলতে পারেন, হুজুর আপনি আমাদের পিছনে লেখছেন কে? এটা তো কোনো মামুলি কোনো বিষয় নাই, ছোট্ট একটা বিষয়। এটার জন্য কেন জাহান্নামে যাইতে হবে? কেন আল্লাহ তাআলা কথা বলবেন না, মুখ ফিরিয়ে নিবেন, পবিত্রও করবেন না, রহমতের দৃষ্টিতে তাকাইবেন না, জাহান্নামে দিয়ে দিবে? এটা কোনো কথা হইল? তো বাংলায় একটা প্রবাদ আছে, যার মনে যেইটা আল্লাহ উঠে সেইটা। একজন বাদশা ঘোষণা করেছিল, আমার রাজ্যের মধ্যে যদি কোনো ব্যক্তি আমি বাদশা মহোদয়কে নতুন একটি কথা, নতুন একটি বাক্য শুনাইতে পারে, তাহলে পুরস্কার হিসেবে আমার কন্যাকে তার হাতে তুলে দিব। এই ঘোষণা পাওয়ার পর কত মানুষ কত নতুন নতুন বাক্য তৈরি করে বাদশাকে শোনায়, কোনো বাক্যই নতুন মনে হয় না। যত কথাই বলে মনে হইতেছে ওই কথাটা যেমন 2 দিন আগে শুনেছি, 3 দিন আগে শুনেছি, কোনো কথাই নতুন মনে হইতেছেন না। তখন একজন ব্যক্তি যখন শুনতে পারলো, তাকে বাদশা পুরস্কার দিবেন নতুন কথা শুনাইলে। ওই লোকটা হাওরের মধ্যে গিয়ে দেখলো একদল ইঁদুর গর্তের ভিতরে মাটি খুঁড়তেছে, মাটি। তখন ওই ব্যক্তি ইঁদুরকে বলতেছেন, ইঁদুর ভাই নাকি মাটি খুঁড়া নাকি? যেই মাত্র এই কথা বলল, তখন ইঁদুর মাটি খুঁড়া বন্ধ করে দিল। এবার লোকটা বলে, চুপ করলা নাকি? এই কথা, এই সামান্য একটু কথা বলে যখন রাস্তায় চলে আসলো, জনপদে আসার পর দেখলো লাল একটা কুকুর। লাল কুকুরকে দেখে ওই ব্যক্তি বলতেছে, লাল মিয়া ভাই নাকি? যেই মাত্র এই কথা বলল, কুকুর দিল দৌড়। আর বলতেছেন, দৌড় দিলা নাকি? এই কথা বলতেছে। তখন যখন ঘোষণা পাইছে যে বাদশাকে যদি নতুন কথা আবৃত্তি করে শোনাইতে পারে, তার সুন্দরী কন্যাকে তার হাতে তুলে দিবে, কত মানুষ কত কথা শুনাইলো। ওই লোকটার কাছে মনে হইল, আজকে আমার সাথে যা ঘটছে এটার চাইতে নতুন আর কোনো কথা হইতে পারে না। তখন ওই লোকটা একটা নোট করে ডায়েরিতে নিয়ে গেল, বাদশা মহোদয়কে বলল, বাদশা মহোদয়, আমি তোমাকে নতুন কথা শোনাইতে চাই। আমি বলতে চাই, ইঁদুর ভাই নাকি মাটি খুঁড়ো নাকি? চুপ করলা নাকি? লাল মিয়া ভাই নাকি দৌড় দিলা নাকি? এই কথা বলার পর বাদশা বলতেছেন, যত মানুষ আসলো সব কথাই তো পুরান মনে হইল, এই কথা তো আমার কাছে নতুন মনে হইতেছে। তো বাদশা পরের দিন জনসম্মুখে মানুষের সামনে বিশাল সমাবেশ করে মঞ্চ বেঁধে তাকে পুরস্কার দিবেন। দিন তারিখ ঠিক করা হলো।
এবার এই কথাগুলো বাদশা মহোদয় একটা তাসবির মধ্যে জপতেছেন রাতের অন্ধকারে। ইঁদুর ভাই নাকি চুপ করলা নাকি, মাটি খুঁড়লা নাকি, লাল মিয়া ভাই নাকি দৌড় দিলা নাকি, এই কথা বলার পর এই তাসবিহ হিসাবে যখন জপতেছিল, নতুন কথাগুলো মুখস্থ করতেছিল, এমত অবস্থায় ওই রাজপ্রাসাদের ভিতরে একটা চোর ঢুকতেছিল। চুরি করার জন্য যখন আগে দেখতাম আমরা একটা দাইরেকে গর্ত করে মাটির ভিতর দিয়ে যে চুরি করে এটাকে বলা হয় হিং দিছে। ওই হিং দিয়ে চুরি করার সময় যখন ওই চোরটা মাটি খুঁড়তেছিল, বাদশাহ রাজমহলে প্রবেশ করতেছিল, তখন বাদশাহ বলতেছে ইঁদুর ভাই নাকি, আর চোর মনে মনে কয় বাদশাহ মনে হয় আমাকে ইঁদুর হিসেবে আখ্যায়িত করেছেন। যখন মাটি কুড়া শেষ করে দিলাম বলতেছেন চুপ করলা নাকি, তাহলে আমি যে এখানে আসছি চুরি করার জন্য এটা মনে হয় বাদশাহ জান্না ফেলছে, এই জন্য আমাকে বলতেছে ইঁদুর ভাই নাকি, মাটি কুড়ো নাকি, চুপ করলা নাকি। যেই মাত্র আমি দৌড় দেওয়ার প্রস্তুতি নিলাম তখন বাদশাহ বলতেছেন লাল মিয়া ভাই নাকি, দৌড় দিলা নাকি। এই কথা বলার পর চোর বলতেছে আমি যে লাল মিয়া। এই বাদশাহ কিভাবে জানলো? এই কথা শোনার পর চোর দৌড় দিয়ে ফেলছে। এই জন্য কবি বলেন যার মনে যেইটা ফলদা উঠে সেইটা। বলতেছিলাম তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাইবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তার সাথে কথাও বলবেন না। এক নাম্বার যারা গিরালুর নিচে কাপড় পরিধান করে, গিরালুর নিচে যারা কাপড় পরিধান করে বলতে পারেন হুজুর আমি তো সব সময় পড়ি, ঠিক আছে নামাজের সময় তো উঠাই। ভাই এটা শুধু নামাজের সময় বলা হয় নাই, 24টা ঘন্টায় পুরুষের জন্য সেই বিধান টাকনুর উপরে কাপড় থাকতে হবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকনুর নিচে যারা কাপড় পরিধান করিবে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এটা নিষেধ করার মধ্যে এটাও একটা কারণ। যখন মানুষের টাকনুর নিচে কাপড় চলে যায় তখন তাদের অহংকারী তাকাব্বুরি অন্তরে পয়দা হয়, মনে হয় যে আমার সে বড় কে, হামসে বড়া কোন হ্যাঁ, এমন অহংকার পয়দা হয়। এই জন্য নবীজি বলেন পুরুষের জন্য বিধান টাকনুর উপরে কাপড় পরিধান করবে, টাকনুর নিচে কাপড় পরিধান করবে মহিলারা, এটা মহিলাদের বিধান। তো এক নাম্বার হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, ফিরেও তাকাইবেন না, তার সাথে কথাও বলবেন না। দ্বিতীয় নাম্বার যারা হালাল ব্যবসা করে ঠিক, তবে মালের মধ্যে ধোঁকা দেয় মানুষকে, হালাল টাকার ব্যবসা কিন্তু খারাপ জিনিসগুলো ভালো আইটেমগুলো নিচে রাখে আর খারাপ আইটেমগুলো উপরে রাখে, আর মিথ্যা কসম খায় আল্লাহর কসম এই মালটা আমি এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা বিক্রি করলে আমার লস হইবে, কিন্তু এই যে কসম খাইলো মিথ্যা কসমের জন্য, মায়ার নবী বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাইবেন না, পবিত্র করবেন না, তার সাথে কথাও